আজ আমরা বনী ইসরায়েলের শেষ নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করব। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা দিয়ে শুরু করতে হয়, কারণ তাদের ঘটনার সাথে ঈসা আলাইহিস সালামের জীবনের গভীর যোগসূত্র রয়েছে। পূর্ববর্তী নবীদের শরীয়তে একটি প্রচলিত ইবাদত পদ্ধতি ছিল এই যে তার আল্লাহর নামে সন্তান উৎসর্গ করে দিত। এসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এই পদ্ধতি অনুযায়ী ঈসা আলাইহিস সালামের নানি অর্থাৎ ইমরানের স্ত্রী মানত করলেন তার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে তাকে সে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করবেন। তিনি ভেবেছিলেন তার পুত্র সন্তান হবে, কিন্তু দেখা গেল সে কন্যা সন্তান প্রসব করেছেন। তখন ইমরানের স্ত্রী আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা প্রসব করেছি, অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ তাআলা এই কন্যাকে কবুল করে নেন, আর এই কন্যাই ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালামের কুমারী মাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলার অন্যতম হিসেবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন 4 জন: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফিরআউনের স্ত্রী ছিলেন। মারিয়ামের জন্ম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার মালিক, আমার গর্ভে যা আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দ্বীনের কাজ করার জন্য উৎসর্গ করলাম। তুমি আমার পক্ষ থেকে এই সন্তানটিকে কবুল করে নাও। অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয়ে জানো। অতঃপর যখন ইমরানের স্ত্রী তাকে জন্ম দিল, তখন সে বলল, হে আমার মালিক, কি আমি তো দেখছি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি, অথচ আল্লাহ ভালো করেই জানেন সে কি প্রসব করেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়ামের মা দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি তাকে ও তার অনাগত সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি, যাতে অভিশপ্ত শয়তান তাদের কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহ তাআলা ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং মারিয়ামকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করে নিলেন। ধীরে ধীরে তাকে তিনি ভালোভাবে গড়ে তুললেন। আল্লাহ তাআলা মারিয়ামকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখলেন। আসলে আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো, আর সেই কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন। তারপর ঘটনা হচ্ছে, যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের মেহরাবের মধ্যে আসতেন, তখনই তিনি কিছু খাদ্য দেখতে পেতেন, যেগুলো আসলে অন্য মৌসুমের ফল অথবা বিদেশি ফল। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করতেন, মারিয়াম, এসব খাদ্য তোমার কাছে এলো কিভাবে? মারিয়াম বলতো, এসব আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করে থাকেন। গত পর্বে আমরা জাকারিয়া আলাইহিস সালাম এবং তার পুত্র ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছিলাম। তবুও স্মরণ করিয়ে দিই, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বনী ইসরায়েলের নবী, আর তিনি হচ্ছেন মারিয়ামের খালু। তার কোনো সন্তান ছিল না, তিনি মারিয়ামকে দেখাশোনা করতেন। যখন তিনি দেখলেন আল্লাহ তাআলা ফলের মৌসুম ছাড়াই মারিয়ামকে তাজা ফল সরবরাহ করছেন, আর মারিয়াম বলল, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন, তখন মারিয়ামের এই কথা শুনে নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়ার মনের কোণে আশার সঞ্চার হয় এবং চিন্তা করেন যে যিনি ফলের মৌসুম ছাড়াই মারিয়ামকে তাজা ফল সরবরাহ করেছেন, নিশ্চয়ই তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করবেন। তারপর সেখানেই দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাম তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, আমাকে একটি নেক সন্তান দান করো। তারপর আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করেন, আর তিনি হচ্ছেন নবী ইয়াহিয়া আলাইহিস সালাম। নবী ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের বয়সের ব্যবধান প্রায় 6 মাস। তো আমরা আবার মারিয়ামের প্রসঙ্গে চলে যাই। এভাবে মেহরাবে অবস্থান করে মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন। সম্মানিত নবী ও মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মারিয়াম পর্দা টাঙিয়ে মাঝে মধ্যে হাঁটাহাঁটি করতেন। অভ্যাসমতো মারিয়াম ওই নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাতে মারিয়াম ভয় পেয়ে যায়। এই বিষয়ে আল্লাহ বলেন, واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا। এই কিতাবে মারিয়ামের কথা তুমি স্মরণ করো,
বিশেষ করে সে সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। অতঃপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। আমি তার কাছে জিব্রাইলকে পাঠালাম। সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম বলল, হে আগত ব্যক্তি, তুমি আল্লাহকে ভয় করো, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করছি। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। সে বলল, অর্থাৎ জিব্রাইল বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, আমি তো এই জন্য এসেছি যেন আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। জিব্রাইল বলল, এভাবেই হবে, তোমার মালিক বলেছেন এটা তার জন্য সহজ ব্যাপার এবং আল্লাহ থেকে অর্থাৎ ঈসাকে মানব জাতির জন্য একটা নিদর্শন ও অনুগ্রহ বানাতে চান। তাছাড়া এটা পূর্বে থেকেই নির্ধারিত বিষয়। তারপর জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় ফু মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হলো। অন্য আয়াতে বলা হয়েছে এই ফুয়ের মধ্যে ছিল আল্লাহর কালিমা। আল্লাহ বলেন, فحملته فانتبذت به مكانا قصيا। অতঃপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করলো এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। এমত অবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করলো। তখন মারিয়াম বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا। এমন সময় একজন ফেরেশতা তাকে নিম্নদেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পিপাসা নিবারণের জন্য তোমার পায়ের নিচে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। তুমি এই খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দাও, দেখবে তোমার দিকে সুপক্ক পাকা ও তাজা খেজুর পতিত হবে। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। অতএব এই গাছের খেজুর তুমি খাও এবং এই ঝর্ণার পানিও পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে চোখ জুড়াও। আর যদি কোনো মানুষকে তুমি দেখো তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আমি আজ কারোর সাথে কোনো মতেই কথা বলবো না। ইসলাম পূর্বকালের বিভিন্ন শরিয়াতে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন নীরবতা অবলম্বন করা। জাকারিয়া আলাইহিস সালামকেও সন্তান প্রধানের নিদর্শন হিসেবে 3 দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। একইভাবে মারিয়ামকেও নির্দেশ হলো মৌনতা অবলম্বন করার জন্য। প্রিয় নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদি এবং খ্রিস্টানরা অনেক মিথ্যা রটনা করে। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে গ্রহণ করেনি।
আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে এবং পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করে বলেন, إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون الحق من ربك فلا تكن من الممترين। আল্লাহ তাআলার কাছে ঈসার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ আদমের মতো। তাকে আল্লাহ তাআলা মাতা পিতা ছাড়া সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপর তাকে বললেন, এবার তুমি হয়ে যাও। সাথে সাথে তা মানুষে পরিণত হয়ে গেল। এই হচ্ছে তোমার মালিক আল্লাহর পক্ষ থেকে আসা সত্য প্রতিবেদন। অতঃপর তোমরা কখনো সেসব দলে সামিল হয়েও না যারা ঈসার ব্যাপারে নানা রকম সন্দেহ পোষণ করে। এই আয়াত থেকে আমরা জানলাম, আদম আলাইহিস সালামকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে তেমনি পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যা, সে কথাই এই আয়াতে বলে দেওয়া হয়েছে। দুর্ভাগ্য এই যে বনি ইসরায়েলের নবী ও রাসূল হয়ে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটল। সেই ইহুদি নাসারাই আল্লাহর এই ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে। আর আরেকটি জিনিস স্মরণ রাখবেন, মারিয়ামকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বলা হয়েছে যাতে পাকা খেজুর নিচে পড়ে। তো এতে বোঝা যায় যে ওটা ছিল তখন খেজুর পাকার মৌসুম, অর্থাৎ গ্রীষ্মকাল। আর খ্রিস্টানরা কথিত যীশু খ্রিস্টের জন্মদিন তথা তাদের ভাষায় এক্সমাস ডে বা বড়দিন উৎসব পালন করে থাকে শীতকালের 25শে ডিসেম্বর। অথচ এর কোনো ভিত্তি তাদের কাছে নেই। যেমন কোনো ভিত্তি নেই মুসলমানদের কাছে 12ই রবিউল আউয়াল একই তারিখে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস পালনের। অথচ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ছিল 9ই রবিউল আউয়াল সোমবার ও মৃত্যুর তারিখ ছিল 12ই রবিউল আউয়াল সোমবার। যাই হোক, ইসলামে জন্মদিবস কিংবা মৃত্যু দিবস বলতে কিছু নেই। ক্রুসেড যুদ্ধের সময় খ্রিস্টান বাহিনীর বড়দিন পালনে দেখি 605 অথবা 625 হিজরিতে ইরাকের এরবল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরিয়ার মাধ্যমে কথিত ঈদে মিলাদুন্নবীর প্রথা প্রথম চালু হয়। এই বিদাতি প্রথা কোনো কোনো মুসলিম দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে শিকড় গেড়ে বসেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন। এই ঘটনায় আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, একজন সদ্য প্রসূত সন্তানের মায়ের পক্ষে খেজুর গাছের গোড়া ধরে নাড়া দেওয়াটা খুবই কষ্টের কাজ, তবুও তাকে চেষ্টা করতে বলা হয়েছে। এর মাধ্যমে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে যে নেকির কাজে আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে। যত সামান্যই হোক কাজ করতে হবে, আল্লাহ তাতেই বরকত দিবেন। মোট কথা আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক। অতএব আমরা ধরে নিতে পারি যে মারিয়ামের গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়। আল্লাহু আ'লাম। নবজাতক সন্তানকে নিয়ে মারিয়াম তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। আল্লাহ বলেন, فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। অতঃপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। লোকেরা তার কোলের সন্তানকে দেখে বলল, হে মারিয়াম, তুমি তো একটি অদ্ভুত কাণ্ড করে বসেছ। হে হারুনের বোন, এ কি করলে তুমি? তোমার বাবা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না। এখানে কোন হারুনের কথা বলা হয়েছে এ বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। এক মত অনুযায়ী ওই যুগে হারুন নামে একজন সুপ্রসিদ্ধ ইবাদতকারী লোক ছিলেন। মারিয়াম বেশি পরিমাণ ইবাদত করে তার সমপর্যায়ে উন্নীত হয়েছিলেন। এই সাদৃশ্যের জন্যই মারিয়ামকে হারুনের বোন বলা হতো। আরেকটি মত হচ্ছে মারিয়াম ছিলেন হারুন আলাইহিস সালামের বংশধর, এই জন্যই তাকে হারুনের বোন বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন। তো কুমারী মেয়ের কোলে সন্তান দেখে লোকেরা বলল, তোমার পিতা অসৎ লোক ছিলেন না এবং তোমার মাও ব্যভিচারিণী ছিলেন না, অর্থাৎ তুমি তো এমন পরিবারের মেয়েও নও যাদের চরিত্র এত নিচু পর্যায়ের। তোমার পরিবারের কেউই তো
মন্দ কাজে জড়িত ছিল না। তোমার ভাই, পিতা ও মাতা কেউ তো এরকম ছিলেন না। এভাবে তারা মারিয়ামের চরিত্রে কলঙ্ক লেপে দেয় এবং মহা অপবাদ আরোপ করল। কওমের লোকদের এই ধরনের কথা ও সন্দেহের জবাবে মারিয়াম নিজে কিছু না বলে তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইশারা করলেন, অর্থাৎ এ কথার জবাব সেই দেবে, কেননা সে আল্লাহর নবী, যা কওমের লোকেরা জানে না। আল্লাহ বলেন, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। অতঃপর মারিয়াম সবাইকে তার কোলের শিশুর দিকে ইশারা করল এবং বলল, তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে একেই জিজ্ঞেস করো। তখন লোকেরা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো, যে এখনো দোলনার শিশু? একথা শুনেই সে শিশু বলে উঠল, আমি হচ্ছে আল্লাহ তাআলার দাস। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন। যেখানেই আমি থাকি না কেন, তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং জাকাত প্রদান করি। আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি। আল্লাহর শুকরিয়া, তিনি আমাকে নাফরমান বানাননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি। প্রশান্তি থাকবে সেই দিন যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। এ হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা এবং এটাই আসল ঘটনা, যা নিয়ে তারা অযথাই সন্দেহ করে। তারা বলে সে আল্লাহ তাআলার সন্তান, কিন্তু সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ নয়। তিনি এ থেকে অনেক পবিত্র। তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও এবং সাথে সাথেই তা হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বলেন, وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ। অবশ্যই আল্লাহ তাআলা আমার মালিক এবং তোমাদেরও মালিক, অতএব তোমরা সবাই তারই গোলামি করো, আর এটাই হচ্ছে সহজ ও সরল পথ। শিশু ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের মুখে এই সারগর্ভ কথা শুনেও কওমের অধিকাংশ লোকেরা আশ্বস্ত হলো না। তারা নানা বাজে কথা রটাতে থাকে। আল্লাহ বলেন, فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين। এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মারিয়ামের পুত্রকে নিয়ে নানা মতানৈক্য সৃষ্টি করল। অতঃপর যারা আল্লাহ তাআলার ঘোষণা অস্বীকার করল তাদের জন্য রয়েছে কিয়ামতের কঠিন দিনের দুর্ভোগ, যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে। সেদিন তারা ভালো করেই শুনবে এবং ভালো করেই দেখতে পাবে। কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। ঈসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পর তার কওমকে প্রধানত 5টি বিষয় দাওয়াত দিলেন। তিনি বলেন, হে বনি ইসরাইলগণ, আমি তোমাদের নিকট আগমন করেছি আল্লাহর রাসূল হিসেবে, আমার পূর্ববর্তী তওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে এবং আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদ দানকারী হিসেবে, যার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। ঈসা আলাইহিস সালাম বললেন,
আমার আনিত এই কিতাব অর্থাৎ ইনজিল পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে। তাছাড়া তোমাদের উপর হারাম করে রাখা হয়েছে এমন কতিপয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দেব, এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে এই নিদর্শন নিয়ে এসেছি। অতএব তোমরা আল্লাহকেই ভয় করো এবং আমার আনুগত্য করো। হারাম করা জিনিস হালাল হওয়ার ব্যাখ্যা অন্য আয়াতে এসেছে। আল্লাহ বলেন, ইহুদিদের বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘনমূলক আচরণের জন্য এমন অনেক পবিত্র জিনিসও আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম, যেটা তাদের জন্য আগে হালাল ছিল। এটা এই কারণে যে, অর্থাৎ তাদের অপরাধগুলো ছিল এই যে, এরা বহু মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বিরত রেখেছে। তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল। তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। তাদের মধ্যে এসব অপরাধে লিপ্ত কাফেরদের জন্য আমি তাই কঠিন আযাব নির্দিষ্ট করে রেখেছি। তাদের এইসব অপরাধের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে দুটি হালাল জিনিস তাদের উপর হারাম করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, ইহুদিদের জন্য নখযুক্ত সমস্ত পশু নিষিদ্ধ করেছিলাম এবং গরু ও ছাগলের চবরিও তাদের জন্য নিষিদ্ধ করেছিলাম, কিন্তু ওই চবরি ব্যতীত যা পৃষ্ঠে কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে। তাদের অবাধ্যতার কারণে আমি তাদের শাস্তি দিয়েছিলাম। নিঃসন্দেহে আমি সত্যবাদী। নখ বিশিষ্ট পশু বলতে এমন পা বিশিষ্ট পশু যার আঙ্গুলগুলো ফাঁক ফাঁক, যেমন উট, উট পাখি, হাঁস, রাজহাঁস ইত্যাদি। এই ধরনের সমস্ত পশু পাখি হারাম ছিল। আসলে এসব পশু খাওয়া যায়, কিন্তু ইহুদিদের অপরাধের কারণে তা হারাম করা হয়। কিন্তু ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় এগুলো হালাল করা হয়। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, তাছাড়া তোমাদের উপর হারাম করে রাখা হয়েছে এমন কতিপয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দেব। ঈসা আলাইহিস সালাম তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান আনার দাওয়াত দেওয়ার পর তিনি বনী ইসরায়েলকে তার মুজিজা প্রদর্শন করলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ হতে নবুয়তের কিছু নিদর্শন নিয়ে এসেছি, এবং সেই নিদর্শনগুলো হচ্ছে, আমি তোমাদের জন্য মাটি ধারা পাখির মতো করে একটি আকৃতি বানাবো এবং পরে তাতে ফু দেব। অতঃপর তোমরা দেখবে এই আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে। আল্লাহর হুকুমে আমি জন্মান্ধকে এবং দবল কুষ্ঠ রোগীকেও সুস্থ করে দেব। আল্লাহর হুকুমে আমি মৃতকেও জীবিত করে দেব। আমি তোমাদের আরও বলে দেব, তোমরা তোমাদের ঘরে কি কি জিনিস খাও, আবার কি কি জিনিস না খেয়ে জমা করে রাখো। মূলত তোমরা যদি আল্লাহর ওপর ঈমান আনো, তাহলে নিঃসন্দেহে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ঈসা আলাইহিস সালামের মুজাহিদ সমূহ দেখে এবং তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার দাওয়াতকে গ্রহণ করল না। বিগত নবীগণের ন্যায় বনী ইসরায়েলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমে ঈসা আলাইহিস সালামকে জাদুকর বলে আখ্যায়িত করে। এ বিষয়ে আল্লাহ বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অথবা তাদের মধ্যে যারা কাফির তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয়। এই অপবাদে ঈসা আলাইহিস সালাম কান্না দিয়ে বরং আরও দ্বিগুণ বেগে দিনের দাওয়াত দিতে লাগলেন। তখন বিরোধীরা আরেকটি নোংরা পথ বেছে নেয়। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে। ঈসা আলাইহিস সালামের সমর্থক যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে। এবার তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেই জন্য দেশের বাদশার কাছে গিয়ে ঈসা আলাইহিস সালামের নামে মিথ্যা অভিযোগ দিতে থাকে। তারা বলল, ঈসা আল্লাহদ্রোহী, সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে চাইছে। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নষ্ট করার জন্য আল্লাহ তাআলা কৌশল গ্রহণ করলেন এবং ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানে উঠিয়ে নিলেন। আমরা এখন সংক্ষিপ্তভাবে হাওয়ারীদের সম্পর্কে জানব। ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলদের স্বার্থবাদী নেতাদের বিরোধিতা ও চক্রান্ত বুঝতে পারলেন, তখন নিজের একনিষ্ঠ সাথীদের বাছাই করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এবং সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আমার সত্যিকারের ভক্ত ও অনুসারী কারা? তখন হাওয়ারীগণ বলল, আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। বিভিন্ন তাফসিরে বলা হয়েছে হাওয়ারীদের সংখ্যা ছিল 12 জন। মুসা আলাইহিস সালামের উম্মতগণের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে মান্না ও সালওয়া নামের জান্নাতি খাবার নামিয়েছিলেন। সম্ভবত তাতে উদ্বুদ্ধ হয়ে একদিন হাওয়ারীগণ ঈসা আলাইহিস সালামের কাছে এরকম দাবি করে বসল। তখন আল্লাহ তাআলা আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতীর্ণ করলেন। এই 12 জনই ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়ার পর ঈসাই ধর্ম প্রচারে উল্লেখযোগ্য অবদান রাখেন।
যদিও পরবর্তীকালে তাদের মধ্যে বহু ভেজাল ঢুকে পড়ে এবং তারা বহু দল বিভক্ত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়ার পর খ্রিস্টান জাতি 3 দলে বিভক্ত হয়ে যায়। একদল তাকে আল্লাহ বলে, একদল তাকে আল্লাহর পুত্র বলে এবং একদল তাকে আল্লাহর দাস ও রাসূল বলে। প্রত্যেক দলের অনুসারী দল ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ বাড়তে থাকে। তারপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে এবং তিনি মুমিনদের অর্থাৎ যারা বলে ঈসা আল্লাহর দাস ও রাসূল তাদেরকে সমর্থন দিলেন। ফলে তারাই দলিলের ভিত্তিতে জয়লাভ করে। প্রকৃত ঈসা এখন সবাই ইসলাম কবুল করে ধন্য হন। এখন আমরা ঈসা আলাইহিস সালামের গুণাবলী ও স্বভাব চরিত্র সম্পর্কে জানব। আল্লাহ বলেন, মারিয়াম তনে মসিত কেবল একজন রাসূল, তারপরে বহু রাসূল গত হয়েছে এবং তার মা সত্যনিষ্ঠ ছিল। মাসি অর্থ অত্যাধিক ভ্রমণকারী। ঈসা আলাইহিস সালামের প্রতি ইহুদিদের কঠোর শত্রুতা, মিথ্যা আরোপ এবং তার উপর ও তার মায়ের ওপর অপবাদ দেওয়ার কারণে তৈরি হওয়া ফিতনা ফাসাদ থেকে দিনকে রক্ষার জন্য তিনি জীবনের অধিকাংশ সময় সফরে কাটান। এই কারণে তাকে মাসিহ বলা হয়। আল্লাহ বলেন, এবং মারিয়াম তনে ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মা দ্বারা তাকে শক্তিশালী করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো শিশু সন্তান নেই যাকে জন্মের সময় শয়তান পেটের পার্শ্বদেশে খোঁচা না দেয়। জন্মের সময় শয়তানের খোঁচার কারণেই সে চিৎকার করে কাঁদে। তবে মারিয়াম ও তার পুত্র ঈসা আলাইহিস সালামের ব্যতিক্রম। শয়তান তাকে খোঁচা মারতে গিয়েছিল, কিন্তু তা না পেরে ঘরের পর্দায় খোঁচা মেরে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি একা, তার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও তার রাসূল এবং তার কালিমা যা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করেছিলেন এবং তার পক্ষ থেকে বেরিত রূহ, আরও সাক্ষ্য দিবে যে জান্নাত সত্য ও জাহান্নাম সত্য, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার অন্য আমল যাই হোক না কেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে পুনরায় আগমন করবেন। তার ওফাত হবে, অর্থাৎ তিনি অন্যান্য নবীর মতো মারা যাবেন। তিনি হজ ও উমরা করবেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দাফন করা হবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদীর নেতৃত্বে বিশ্বব্যাপী রাজনৈতিক বিজয় সংগৃহীত হবে এবং সারা পৃথিবী শান্তির রাজ্যে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালামের পুনরায় দুনিয়ায় আগমন কিয়ামতের অন্যতম আলামত। দামিশকের শুভ্র মিনারের ওপর তিনি অবতরণ করবেন। তিনি যখন অবতরণ করবেন তখন ফজরের নামাজের ইকামত হতে থাকবে। তাকে দেখে মুসলমানদের ইমাম বলবেন, হে রুহুল্লাহ, সামনে আসুন ও নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনারা একে অন্যের ওপর নেতা। এ সম্মান আল্লাহ উম্মতকেই দান করেছেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণ করবেন। তারপর ঈসা আলাইহিস সালাম ইমামের পেছনে সালাত আদায় করবেন। নামাজ শেষে তিনি বাহনে আরোহণ করে মাসিহ দাজ্জালের সন্ধানে বের হবেন এবং মুসলমানরা তার সাথে থাকবেন। দাজ্জালকে লুত তরুণের নিকট পেয়ে সেখানে তিনি নিজ হাতে তাকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রাহ্য করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মারিয়ামের পুত্র ঈসার বেশি নিকটতম, আর নবীগণ যেন পরস্পর বৈমাত্রীয় ভাই। আমারও ঈসার মাঝখানে কোনো নবী নেই। কিয়ামতের পূর্বে ঈসা পুনরায় দুনিয়ায় অবতরণ করবেন। যখন তাকে দেখবে তখন তোমরা চিনতে পারবে, কারণ তিনি হবেন মাঝারি ধরনের, গায়ের রং লালচে সাদা, মাথার চুল সোজা, মনে হবে যেন মাথার চুল থেকে পানি টপকে পড়ছে। তিনি এসে ক্রুশ ভাঙবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া কর রহিত করবেন। একমাত্র ইসলাম ছাড়া সেই যুগের সকল ধর্ম ও মতবাদ খতম করবেন। আল্লাহ তার হাতে মিথ্যুক মাসিহ দাজ্জালকে ধ্বংস করবেন। সমস্ত পৃথিবী শান্তি ও নিরাপত্তায় ভরে যাবে। এমনকি উট সিংহ, বাঘ ও গরু এবং ন্যাকড়া ও বকরি একই সাথে একই মাঠে বিচরণ করবে। কিশোর বালকগণ সাপের সাথে খেলা করবে, কিন্তু কেউ কারো ক্ষতি করবে না। এভাবে যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন তিনি পৃথিবীতে থাকবেন। এরই মধ্যে তিনি হজ বা ওমরা উভয়টি করে ফেলবেন। কোনো কোনো বর্ণনায় আছে তিনি বিবাহ করবেন। তারপর তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন এবং মুসলমানরা তার জানাজা পড়বে। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হবে। খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ভ্রান্ত আকীদা পোষণ করে এবং তারা যে কুফরিতে লিপ্ত হয়, সে বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলেন,
وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم যখন আল্লাহ তাআলা বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি কখনো তোমার লোকদের একথা বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে মাবুদ বানিয়ে নাও? এ কথার উত্তরে ঈসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, সমগ্র পবিত্রতা তোমার জন্যে। যা বলার অধিকার আমার নেই তা বলা আমার জন্য আদৌ শোভনীয় নয়। যদি আমি বলে থাকি তাহলে তো তুমি অবশ্যই জানো, অবশ্যই তুমি আমার মনের কথা জানো, কিন্তু আমি জানি না তোমার মনে কি আছে। নিশ্চয়ই তুমি অদৃশ্য বিষয়ে অবগত। তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছ তা ব্যতীত তাদেরকে আমি কিছুই বলিনি। আর সে কথা হলো, তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি আমার মালিক, তোমাদেরও মালিক। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তো আমি নিজেই তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম, কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমিই তো ছিলে তাদের ক্রিয়াকলাপের পর্যবেক্ষক। যাবতীয় ক্রিয়াকর্মে তুমিই ছিলে একক খবরদার। আজ তাদের অপরাধের জন্যে তুমি যদি তাদের শাস্তি দাও দিতে পারো, কারণ তারা তো তোমারই বান্দা। আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও তাও তোমার মর্জি। অবশ্যই তুমি হচ্ছ বিপুল ক্ষমতাশীল, প্রজ্ঞাময়। হাদিসে আছে, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কিছু উম্মতি আসার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতাগণ তাদেরকে ধরে অন্যদিকে নিয়ে যাবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বলবেন, ওদেরকে আসতে দিন, ওরা তো আমার উম্মত। কিন্তু ফেরেশতাগণ বলবেন, আপনি জানেন না যে ওরা আপনার মৃত্যুর পর আপনার দিনের মধ্যে কি কি বিদআত রচনা করেছিল। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনবেন তখন তিনি সেই কথাই বলবেন যা আল্লাহর নেক বান্দা ঈসা আলাইহিস সালাম বলেছেন, অর্থাৎ যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের ক্রিয়াকলাপের সাক্ষী, কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমি তো ছিলে তাদের ক্রিয়াকলাপের পর্যবেক্ষক। আল্লাহ বলেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم এই সেই শেষ বিচারের দিন, যেদিন সত্যবাদীগণকে তাদের সত্যবাদিতা উপকৃত করবে। তাদের জন্য আছে জান্নাত, যার পাদদেশে নদীমালা প্রবাহিত। তারা সেখানে চিরদিন থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাতে সন্তুষ্ট। এটাই হলো মহা সাফল্য। অর্থাৎ বিচার দিবসে তাওহীদবাদীগণকে তাদের তাওহীদ উপকৃত করবে। মুশরিকদের ক্ষমা ও পরিত্রাণের কোনো রাস্তাই থাকবে না। আল্লাহ বলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলল, তিনি আল্লাহ, তিনি এক, একক, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। قولوا قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم.